নমস্কার বন্ধুরা, অতনুর আঁকিবুকিতে আপনাদের সকলের স্বাগত। আশা করি লকডাউনে সকলে সুস্থ আছেন। আজকে এই করোনা মহামারীতে সবাই চিন্তামগ্ন। এই পরিস্থিতির মধ্যেও আমাদের সকলকে একে অপরের সাহায্য করতে হবে ও আনন্দ থাকার চেষ্টা করতে হবে। আজকে আমি আপনাদের কাছে একটি স্নোফক্সের ডিজিটাল পেন্টিংয়ের টাইমল্যাপস ভিডিও এনেছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিওর প্রথমেই আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ভালোবাসা জানাই ও নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব জানানোর অনুরোধ জানাই। অবশ্য আমার আঁকা ছবিগুলো ভালো লাগলে তবেই। আমার আগের ভিডিওগুলোতে ভয়েস ইংলিশে ছিল। আমার পুরনো সাবস্ক্রাইব বন্ধুরা হয়তো বাংলায় ভয়েস শুনে অবাক হবেন। আমি ঠিক করেছি এবার থেকে বাংলাতেই ভিডিওগুলি করব, কারণ আমার বাংলাতে আপনাদের বোঝাতে অনেক বেশি সুবিধা হবে। অবশ্য আমার অবাঙালি বন্ধুদের আমি কমেন্ট বক্সে ইংলিশে তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবো সেটি ইংলিশে। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই শিয়ালটি স্কেচ করে আমি একটা আলাদা লেয়ারে রেখেছি ফটোশপে, ওটার উপরে এবার আমরা কালারটা শুরু করব। প্রথমে আমি একটু ভুল হয়ে গেছিলো আমার, প্রথমে আমি কানটা থেকে শুরু করেছিলাম, কিন্তু ওভাবে করলে আপনাদের ঘেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর অনেক সময় ভুলও হতে পারে। তো আমি সেটাকে পরে আমি পুরোটাকে একটা বেস লেয়ার দিয়েছি অরেঞ্জের, যেহেতু অরেঞ্জ কালার আছে। তো প্রথমে একটা বেস লেয়ার আমরা দিয়ে দিলাম, এরপরে আমরা ধরে ধরে আস্তে আস্তে ডিটেলটা করব টোটাল যেমন আছে, আলো ছায়া বুঝে বুঝে। অবশ্যই ডিজিটাল হোক বা আমরা যেটা ট্র্যাডিশনালি করি হাতে কাগজে যেই ছবি আঁকি আমরা, তো ওটাকে হচ্ছে আমরা আলো ছায়াটাকে দেখতে হবে, আমাদের আলো ছায়াটাকে বুঝে বুঝে আমরা কাজটা করব। হ্যাঁ, আর একটা জিনিস, আমি এখানে একটা পেনট্যাবলেট ইউজ করছি। মাউসে ডিজিটাল পেন্টিং করা যায়, কিন্তু সেটার প্রসেসটা অনেক কঠিন আর অতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না আর প্রচুর সময় লেগে যায়, তাই আমি একটা পেনট্যাবলেট ইউজ করছি। আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন একটা পেনট্যাবলেট, হুইয়নের ওয়েকামের। তো ওটার স্পেশালিটিটা হলো যে হচ্ছে ওটা আমার পেন প্রেশারে, মানে আমি যত গাঢ় চিপবো ফটোশপে ততটাই হচ্ছে গাঢ় লাইন পড়বে, ডিপ লাইন বা মোটা লাইন পড়বে, আর যতটা আমি হালকা প্রেস করব ততটাই হালকা লাইন পড়বে। তো এইভাবে আমাদের একদম ন্যাচারাল যেরকমভাবে কাগজে আমরা ছবি আঁকি ওরকমভাবেই আমরা করতে পারবো জিনিসটাকে। যাই হোক, এভাবেই আমি ডিটেল আস্তে আস্তে ধরে ধরে করেছি, সেটা আপনাদের হচ্ছে আপনারা কোনো রেফারেন্স দেখে দেখে এভাবে করতে পারেন। তো বাকি স্পিড পেন্টিংটা এভাবেই আছে, কিছু আলাদা কিছু নেই, তো আপনারা দেখতে পারেন স্পিড পেন্টিংটা পুরোটা। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আপনার বন্ধু ও পরিবারের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করবেন ও অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে লিখবেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে।